আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। এখন আমরা আছি প্রিফেকচার পুলিশের সামনে। আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে জরুরি তথ্য দিব সেটা হচ্ছে আমাদের ফয়সল ভাইয়ের আমরা রন্দেভু অ্যাপ্লাই করছিলাম ফেব্রুয়ারি 2024-এ। রন্দেভু আমরা পাইছি 8/7/2024-এ, 7 নম্বর মাসে। আর জমার ডেট ছিল আজকে 26/6/2025। একথা বলার অর্থ হচ্ছে আপনারা যারা পুরাতন নিয়মে রন্ধবু আবেদন করেছেন 2023-এ বা 24-এ, আপনার আর ফিস দাবির মধ্যে যদি কুজিনিয়ার বা মেচিয়াতনসিয়ার যে কোড গুলা আছে এগুলার মধ্যে যদি একটা পড়ে থাকে, তাহলে আপনারা নতুন নিয়মে জমা দিতে পারবেন। নতুন নিয়মে জমা দিলে আপনাদের কার্ড প্রিফেকচার বলতেছে 4 মাসের ভিতরে তারা ডিসিশন দিয়ে দিবে। কার্ড দেও সদস্য ঠিক তাহলে কার্ড দিবে, না হলে আপনাকে একটা ডিসিশন দিয়ে দিবে 4 মাসের ভিতরে। এখন আমার পরামর্শ হচ্ছে পুরাতন নিয়মে যদি আপনারা ফাইল জমা দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর, 15 মাস, 18 মাস লাগে, কোনো নিউজ নাই। তো সেক্ষেত্রে পুরাতন রন্ধেবু যাদের আছে নতুন নিয়মে পড়েন, আপনারা অবশ্যই মেচিয়াতনসিয়ার ফর্ম ফিল আপ করে এবং বাদবাকি কাগজ যেগুলি লাগে সেগুলি সহ আপনারা পুরাতন এবং নতুন দুইটাই দোষিয়ে, পুরাতন হচ্ছে আপনাদের মালিকের সারফা, লেটদা মোটিভেশন, উসাফের কাগজ, আপনারা তো জানেনই লিস্ট, এই লিস্টের সবকিছু এবং নতুন নিয়মের মেচিয়াতনসিয়ার নিয়মের লিস্ট, ফর্মুলা গুলি দুইটা একসাথে নিয়ে আসবেন। তখন আপনাদের এই নতুন নিয়মে যদি কোডের ভিতরে পড়ে, আপনাদের নতুন সার্কুলারের কোডের ভিতরে যদি পড়ে আপনাদের, তাহলে অবশ্যই নতুন নিয়মে জমা নিবে। আর নতুন নিয়মে জমা যদি নেয় তাহলে 4 মাস থেকে 5 মাসে আপনি চিন্তা মুক্ত হয়ে যাবেন, সিজুর পাবেন। তো এই হচ্ছে তথ্য। আজকে আমরা টোটাল 4টা ফাইল জমা দিলাম প্যারিস সিটেতে। বিস্তারিত পরে কথা বলবো। তো ফয়সল ভাইয়ের জন্য কংগ্রেচুলেশন। এবং উনি 1.5 বছর আগের রন্দেবু, কিন্তু উনি নতুন নিয়মে পড়ার কারণে অতি দ্রুত ফাইলটা জমা হয়েছে এবং অতি দ্রুত আমরা আশাবাদী যে উনার একটা ডিসিশন হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।